এখন দেখো ক্যামেরার সামনে কি বার ডান্সারের মতো ডান্স করে। আমাকে এসে কেউ বার ডান্সার বলে দেবেন না। আমি ইদানিং ধরে শুনতেছি যে প্র্যাঙ্কিং এর মতন জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেলে গেম জ্যাম চলতেছে। আমি বিশ্বাস করি না। আমাকে দেখে কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? এটা তাও আবার জিএসএ গেম জ্যাম না, আর্থিক সজীব এবং শায়লা সাথীর পরক্রিয়া গেম জ্যাম। ইস, মিথ্যে কথা। তাও বিশ্বাস হচ্ছে না? তাহলে কোনো সমস্যা নাই, এই সাংবাদিক কাকির কাছ থেকে বিষয়টা জেনে নিন ভালোভাবে। প্র্যাঙ্কিং এর প্রতিষ্ঠাতা আর্থিক সজীব ও অভিনেত্রী শায়লা সাথীর বিরুদ্ধে অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। কি 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 সম্পর্ক বললেন, একটু আরেকবার বলেন। আর্থিক সজীব ও অভিনেত্রী শায়লা সাথীর বিরুদ্ধে অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। অর্থনৈতিক? আমি নিশ্চিত, আরে ভাই আমি নিশ্চিত যে এই সাংবাদিক কাকিকে টিকটক থেকে ধরে নিয়ে এসে সাংবাদিকতায় চান্স দিয়েছে। তা না হলে অনৈতিক সম্পর্ককে কিভাবে অর্থনৈতিক সম্পর্ককে রূপান্তরিত করে? আরে কাকি, ওইটা অনৈতিক সম্পর্ক হবে, অর্থনৈতিক না। অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এখন আমার কি মনে হচ্ছে জানেন, প্র্যাঙ্কিং সম্পর্কে কিছু কথা না বলে এই সাংবাদিক কাকিকে রোস্ট করে দেই। কিন্তু আফসোস, আমি যদি এই সাংবাদিক কাকিকে রোস্ট করি তাহলে লোড সামলাতে পারবে না। আর সেই জন্য এই সাংবাদিক কাকিকে আজকে আর রোস্ট করব না, প্র্যাঙ্কিং সম্পর্কে কিছু কথা বলবো। চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। আর সাংবাদিক কাকি, আপনার কপাল ভালো, আপনাকে আজকে আমি রোস্ট করিনি। আর যদি রোস্ট করতাম তাহলে দিয়ে দিতাম। আরে ভাই একটু পরে হাসেন, দরকার পড়লে আমি নিজে হাসা ভাইয়ের সাথে যোগাযোগ করে দিব, তাও একটু পরে হাসেন। হ্যাঁ হ্যাঁ, ওই একই হইলো, হাসা ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাশা ভাই। এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে। আর এই আপু কি করেছে জানেন? আরোহী মিম যে শায়লা সাথীকে পিটাইছে জুতা দিয়ে, সেইটা ভিডিও করে নাটক তৈরি করেছে, নাটক। তামিমকে বানায় রাখে কি নায়িকা, সাথীকে দিয়ে দেয় লিড। আরে ডিভোর্সি মহিলা হঠাৎ 4 থেকে 5 বছর পর কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের মালিক আর্থিক সজীব এবং প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের অভিনেতা শায়লা সাথীর উপর উল্টাপাল্টা কথা বলতেছে। আবার সেইটা নিয়ে কিছু কিছু মানুষ আবার সিরিয়াস হয়ে গেছে যে আর্থিক সজীব এবং শায়লা সাথীর মধ্যে কিছু অনৈতিক সম্পর্ক রয়েছে। কিন্তু এই বেডি কোনো সঠিক প্রমাণ দিতে পারে নাই। আর বাকি রইল প্র্যাঙ্কিং এর আরেকজন অভিনেত্রী আরোহী মিম, যার সামন সাইড ঠিকই বাংলাদেশের মতন কিন্তু পেছন সাইড রাশিয়ানদের মতন। এমনিতেই ও করে লাভ নেই, আমি তো এই বেডির নাচে প্রমাণ ছাড়া কথা বলবো। আগে এই ভিডিও ফুটেজটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি সত্যি বলেছি নাকি মিথ্যা। কি প্রমাণ পাইছেন তো? হ্যাঁ, এবার হাত তুলে ও করে চিল্লান। এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে। আবার সেই পিছন সাইড বড় হওয়া মহিলাটি বলতেছে যে সাথীর জন্য নাকি অনেক টিম মেম্বার চলে গিয়েছে প্র্যাঙ্কিং থেকে। এখন কথা হলো, যার পেছন সাইডই হলো রাশিয়ানদের মতন। না না, এমনিতেই তো আর রাশিয়ানদের মতন হয় নাই। হয়তোবা আমাদের জনিতার সাথে যোগাযোগ করেছে, হয়তোবা তার মতন কারোর সাথে যোগাযোগ করার পর এরকম রাশিয়ানদের মতন পেছন সাইডটি হয়েছে। ওল্ড যারা আছে তারা একজনও কিন্তু নেই। এখন ভাই এই বেডির উপর ডিগ্রি নেব, সবাই রেডি হন। এখন দেখো ক্যামেরার সামনে কি বার ডান্সার। আর এখন কথা হলো, এই বেডি তার স্বামীর ঘরের লাঠির পিটানি খেয়ে এসে এখন কে কাকে জুতা দিয়ে পিটাইতেছে না কে কি করতেছে সেইটা সোশ্যাল মিডিয়াতে ঢ্যাং ঢ্যাং করে বলতেছে। মনটা চায় এর একদম ভইরা দেই। অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে, হঠাৎ সে ফোন দিয়ে বলে যে আগামীকাল শুট করতে পারবো না, কারণ আগামীকালকে আমার বিয়ে। দেখছেন, এই বেডি একসময় প্র্যাঙ্কিং এর অর্ধেক কাজ ফেলে রেখে চলে গিয়েছিল, যার কারণে আর্থিক সজীব ভাইয়াকে পুরো কাজটা ডিলিট করে দিতে হয়েছে। আমার পুরো কাজটা ডিলিট করতে হয়েছে, অন্য অর্ধেক কাজটা। আর এখন তাকে মেন চরিত্রে মানে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেওয়া হয় না, সেই জন্য এরকম উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছে। আর এখন কথা হচ্ছে, পাশা ভাই আপনি তো সবসময় চাইতেন যে কাউরে বিন্দাই দিয়ে কাশিমপুর চলে যাবেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এই বেডিরে বিন্দাই দিয়ে কাশিমপুর চলে যান, আপনার আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা আমি সামলামু। এখন কথা হলো, ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক মেরে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিও। তো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।